চলো এবার ভেতরে ঢোকা যাক। এটা হলো মেলার মেইন এন্ট্রি গেট, একদম রাজবাড়ি স্টাইলে সাজানো। ধীরে ধীরে ভিড় বাড়ছে, প্রতিটা মিনিটে জায়গাটা আরো অ্যালাইভ হয়ে উঠছে, কিন্তু আসল মজাটা এখনো বাকি। দেখাবো রাজবাড়ির গল্প আর এমন কিছু মুহূর্ত যেগুলো তুমি মিস করতে চাইবে না, সো শেষ পর্যন্ত থাকো। এই বিশাল রাজবাড়ির বড় গেট দেখতেই পাচ্ছ, সময় বদলেছে কিন্তু এই গেট এখনো দাঁড়িয়ে আছে নিজের ইতিহাস নিয়ে। একসময় এই জায়গায় রাজাদের আসা যাওয়া ছিল, আজ আমরা দাঁড়িয়ে আছি সেই একই জায়গায়। কিছু জায়গা শুধু জায়গা না, এগুলো একটা অনুভূতি। এরপর আমরা চলে এলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, রাজবাড়ির মূল গেট। এই গেটের ভিতরে একসময় রাজারা থাকতেন, এই জায়গাটা ইতিহাসের সাক্ষী। কিন্তু এখন এই গেট বন্ধ, কারণ বর্তমান রাজা আর বেঁচে নেই। একটা সময় ছিল যখন এখানে জীবন ছিল, আলো ছিল। তবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, মেলার প্রথম 3 দিন এই গেট খুলে দেওয়া হয়, তখন মানুষ ভেতরে ঢুকে সেই পুরনো ইতিহাস কাছ থেকে দেখতে পারে। সময় চলে যায় কিন্তু গল্পগুলো থেকে যায়। কৃষ্ণনগর রাজবাড়ির এখানে যে এইখান দিয়ে গেট ঢোকার, এইটা গেটের একটি অংশ। আর এই যে মেলা স্টার্ট হচ্ছে এখান থেকে দেখতে হচ্ছে। আজ আমরা দুজনে চলে এসেছি কৃষ্ণনগর বারোদোল মেলা 2026 আমরা দুজনে চলে এসেছি মেলা বর্ষে। চলো মুহূর্তগুলোকে স্মৃতি বানাই। এত ভিড়, এত আলো আর এত এক্সাইটমেন্ট, কিন্তু জানো এই মেলার ভিতরে এমন একটা জিনিস আছে যেটা সবাই দেখতে পায় না। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম বিভিন্ন দোকান, জামা কাপড়, মেয়েদের ইয়াররিং, ফটো ফ্রেম, খাট, আলমারি, আরও অনেক কিছু দোকান। এখানে এমন অনেক জিনিস আছে যা এভরিডে লাইফে দেখা যায় না। তুমি এলে কোনটা কিনতে চাইতে? এখানে বইয়ের দোকানও আছে, যেমন পাবলিক, ছায়া প্রকাশনী, আরও বিভিন্ন কাচের আইটেম। এই যে আমরা চলে এসেছি, খাট, আলমারি, আরও বিভিন্ন জিনিস এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে আসলাম মেলার বিভিন্ন দোকানের সামনে। এই যে মেয়েদের ইয়াররিং, হার, আর সামনে আমরা দেখতে পাচ্ছি অঞ্জলি জুয়েলার্স আর ঘর সাজানোর বিভিন্ন জিনিস। অঞ্জলি জুয়েলার্সের সাথে অঞ্জলি মলও আছে এখানে, বিভিন্ন চাবির রিং। মেলায় ঢুকে যে জিনিসটা তোমাকে টানবে সেটা হলো খাবার। পুরো মাঠ জুড়ে শুধু ফুড স্টল, ফুচকা, চাউমিন, মোমো, জিলাপি, আরও বিভিন্ন দোকান। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, হাসছে, এনজয় করছে, এটাই মেলার আসল মজা। আমরা চলে এসেছি ফটো ফ্রেম দোকানের সামনে। খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, আরও বিভিন্ন ধরনের মূর্তি আছে এখানে। হ্যালো গাইস, চলে এসেছি আমরা বারোদোলের মেলায়।
এই যে পেছনে দেখতেই পাচ্ছ তোমরা অ্যাকোয়ারিয়াম আছে। এইটা হচ্ছে সব থেকে বড় আকর্ষণ বারোদোলা মেলা থেকে 100 টাকা কৃষ্ণনগরে। করে টিকিট একজনের। ফিশ অ্যাকোয়ারিয়াম আর সেলফি জোনও আছে ভেতরে। তো আমরা একটু পরে যাব, এখনও এটা ওপেন হয়নি বেসিক্যালি, একটু পরে ভেতরে কাজ হচ্ছে, তো একটু পরে আমরা ভেতরে ঢুকবো। আমরা মেলার চারিদিকটা ঘুরে ফিরে দেখছি, তো এইটা সব থেকে বেশি আকর্ষণের মনে হলো। মেলার ফান পার্ট শুরু এখান থেকে। বড়দের আর ছোটদের জন্য আছে বিভিন্ন ধরনের নাগরদোলা। আমরা এখন ভেতরে যাব অ্যাকোয়ারিয়ামে। চলো ভেতরে যাওয়া যাক। হুম, এবং সেলফি জোনও ভেতরে আছে। বাচ্চারা তো ভালোবাসবেই, আমরাও ইকুয়ালি এনজয় করলাম। ভেতরে বিভিন্ন ধরনের কালারিং মাছ আছে এবং আরও খুব সুন্দর সুন্দর মাছ আছে এবং চলে এসেছি। যে অ্যাকোয়ারিয়ামের ভেতরে দেখো কত সুন্দর মাছ দেখা যাচ্ছে। এটা টু ওশেন অ্যাকোয়ারিয়াম। এত সুন্দর। এখানে অনেক বড় টানেল আছে আর চারিদিকে মাছ, বিভিন্ন ধরনের মাছ, কালারিং মাছ দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ টানেলের মধ্যে মাছ, অনেকগুলো মাছ জলের মধ্যে ঘোরাফেরা করছে, রং বেরঙের মাছ, বিউটিফুল। অসম্ভব সুন্দর দৃশ্য, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ।
নাগরদোলায় উঠলে পুরো মেলা একেবারে দেখা যায়, যেটা খুবই আকর্ষণীয়। এই এক্সাইটমেন্টটা এক্সপ্লেইন করা যায় না, এটা এক্সপেরিয়েন্স করতে হয়। আর এই মেলার বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জার্নি কৃষ্ণনগর বারোদোল মেলা 2026। এই মেলা শুধু একটা ইভেন্ট না, এটা একটা ইমোশন। কিছু জায়গায় মনে থেকে যায়, এটা ঠিক তেমনই একটা জায়গা। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বলো সবচেয়ে ভালো লেগেছে কোন পার্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো।